মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি না বিদেশে শুধু ওই স্যান্ডউইচ বানাতেই শিখেছেন, এসব আপনার দ্বারা হবে না। আপনি গিয়ে বসুন, আমি খাবারটা দিচ্ছি। যান গিয়ে বসুন। আমি তোমাকে বলতে এলাম, জোয়ানের জলটা ভিজিয়ে রেখেছো তো? স্যার কিন্তু খাওয়ার পর জোয়ানের জলটা খাইটা দিয়ে দিও, কেমন? হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু কাকে দেবো? সে কই? মানে স্যার এখনো ফেরেননি? না, বললো রাত হবে অফিসে। কতক্ষণে ফিরবে? ফোন করেছিলে? করেছিলাম, বললো কাজ র্যাপ করে ফিরবে। আসলে আমি নিজেও পছন্দ করি না কাজের মধ্যে বারবার ফোন করতে, তাই করলাম না। তাহলে আর কি, অপেক্ষা কর। আচ্ছা বেশ, মন খারাপ করতে হবে না, ততক্ষণ না হয় তোমার সাথে আমি গল্প করছি। ঠিক আছে, বসো, পা তুলে আরাম করে বসো। সেই আমি তো এখন এই ঘরের গেস্ট। একদিন যে ঘরটা আমার নিজের ছিল, সেটাতেই আমি এখন অতিথি। শ্যামলী, কেউ একটা লাগে না বলো, এই কারোর জন্য অপেক্ষা করে বসে থাকতে অস্থির লাগে বলো? ভাগ্যিস তুমি এলে, একটু ভালো লাগছে। আমারও গো, বাড়ির মানুষ ঠিক সময় বাড়ি না ফিরলে না বড্ড চিন্তা হয়, একদম ভালো লাগে না। তুমি এত ভালো কেন গো? সবার প্রতি এত নজর? ওটা সবারই থাকে গো, এমন কোনো ব্যাপারই না। আরে নিজের পরিবারের জন্য যে মানে কাগজে কলমে যাই হয়ে থাকুক না কেন, মন থেকে তো এখনো নিজের পরিবারই মানি, তাই না? শ্যামলী, এরপর কি ভাবছো? কি বিষয়? নিজের জীবনের বিষয়। তোমার তো অনেকটা জীবন পড়ে আছে, সেটা কিভাবে কাটাবে? কিভাবে আর কাটাবো? আমার কি সময় কাটানোর জন্য কাজের অভাব আছে নাকি? কত কাজ, বাড়ির কাজ, কোম্পানির কাজ, আর এই বাড়িতে এতগুলো লোকের দেখাশোনা করতে করতেই তো অর্ধেক সময় কেটেই যায় আমার। কিন্তু সেটা বললে তো হবে না শ্যামলী। দেখো, তুমি আমাকে বন্ধু হিসেবে মানো তো? তাহলে সেই বন্ধুত্বের জেদ ধরেই বলছি, একটা ছোট্ট রিয়েলিটি চেক দিই। দেখো, প্রত্যেকটা মানুষেরই তো একটা সম্বল লাগে, একটা পরিচয় লাগে, একজন মানুষ লাগে, যে মানুষটাকে আঁকড়ে ধরে মেয়েরা একটা পরিচয় বানানোর চেষ্টা করে। তোমার ইচ্ছা করে না শ্যামলী এরকম একটা পরিচয় তৈরি করতে? না, আমার একটাই পরিচয়, আমি শ্যামলী। এই গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব যার কাঁধের উপর রয়েছে, এই পরিচয় আমি খুশি গো। তারপরেও যদি বলো অন্য কোনো পরিচয়, তাহলে বলবো বন্ধু, যেমন আমি তোমার বন্ধু। নিশ্চয়ই তুমি আমার বন্ধু, কিন্তু এই জীবনটার বাইরেও তো একটা অন্য জীবন আছে, ভালোবাসায় ঘেরা একটা মিষ্টি জীবন। আচ্ছা দেখো না, সারাদিনের পর মানে তোমার যে কাজের সমস্যা সবকিছু তো একজন কারোর সাথে শেয়ার করতে লাগে, তাই না? এমন একজনকে লাগে যে সবকিছু নিয়ে তোমাকে আগলে রাখবে, যেরকম তুমি সবাইকে আগলে রাখো। ইচ্ছে করে না শ্যামলী এরকম একজন মানুষ তোমার দায়িত্ব নিক? ওসব আমার একবারই ইচ্ছে করেছিল, যখন আমি ভালোবেসেছিলাম। আমি ভালোবেসে একেবারে ভেসে গেছিলাম জানো। আর তখন তো বাহ, কি সুন্দর ছবিটা। কবে বাঁধালে গো? দেখো শীতকাল না কেমন ধুলো পড়ে গেছে, আমি মুছে দিচ্ছি। ইস, কি ভুল করে ফেলছিলাম, কোথায় কোথায় যদি বলে ফেলতাম। স্যারের প্রতি আমার কোনো দুর্বলতার কথা অনন্যাকে বলা যাবে না, মস্ত বড় বিপদ হয়ে যাবে তাহলে। স্যার এসে গেছেন, ডিনার করবেন তো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আমি খাবো। আচ্ছা বেশ, আপনি বসুন, আমি অনন্যাকে ডেকে আনছি। অনন্যা তো বললো ও রাত জাগার অভ্যেস নেই, নিশ্চয়ই এতক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। ডাকবো? না না, থাক। স্যার বলছি, অনন্যা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আসলে ও বলছিল রাত জাগার একদম অভ্যেস নেই।
কি আছে, অনেক রাতও হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওনা খেয়েছে কিছু? না স্যার, সন্ধ্যেবেলায় একটু ভারী খাবার খেয়েছিল, ডিনার তো করেনি। আমি কি ওকে একবার ডেকে এনে খাইয়ে দেবো? না না না, ঘুমুক। ঠিক আছে, আমি নিজেই বেড়ে নিচ্ছি। ঠিক আছে। কি করি, খাবারটা বেড়ে দেবো? না, সেটা ঠিক হবে না। ওদের দুজনের ব্যাপার ওরা দুজনেই বুঝে নিক। স্যার, এটা কি করছিলেন? মানে ওইটুকু একটা বাটির মধ্যে ডাল নিয়েছেন, মাংস নিয়েছেন, আর এতক্ষণ ধরে আপনি গরমে বসিয়েছেন, তো ফেটে যাবে, ফুটতে শুরু করবে। আপনি না বিদেশে শুধু ওই স্যান্ডউইচ বানাতেই শিখেছেন, এসব আপনার দ্বারা হবে না। আপনি গিয়ে বসুন, আমি খাবারটা দিচ্ছি। যান, গিয়ে বসুন। যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি স্বপ্নগুলোর এমন কেন হয়। সে তুমি এত অল্প কথায় বুঝিয়েছো আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছো আমায়। ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে মুখ পোড়ার। স্যার, আপনি খেয়ে নিন, আর যাবার সময় জলের বোতলটা নিয়ে যাবেন। বোতলটা ফাঁকা ছিল বলে আমি ভরে দিয়েছি। গুড নাইট স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।